গতকাল রাতে আপনার আনুমানিক ৩টার দিকে তো মানিকগঞ্জ থানার গড়পাড়া ইউনিয়নের এই চান্দর ঘোষের বাজারের জনৈক মানবেন্দ্র ঘোষ একজন চারুশিল্পী, ওনার বসতবাড়ি দক্ষিণ পাশের স্টোর রুমটাতে তো অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার নিউজ পাওয়ার সাথে সাথেই পুলিশ এখানে এসে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসের কর্মী এখানে এসে উপস্থিত হয়ে সেই আগুন নেভায় এবং ঘটনা ঘটার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং পুলিশের অন্যান্য টিম আছে, সিআইডি আছে এবং টিমে কাজ করছে এবং আমাদের ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটে আসতেছে সংশ্লিষ্ট আলামত জব্দ করার জন্য এবং আমরা যে দুষ্কৃতিকারীরাই যে ঘটনা ঘটিয়ে থাকুক না কেন আমরা খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা রুজুর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং যে দুষ্কৃতিকারীরা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদেরকে দ্রুত শনাক্ত করব, গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা খবর পেয়েছি গতকালকে রাত্রে মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি যে কেউ হয়তো শত্রুতাবশত এই আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনার খবর শুনে আমরা এখানে দেখতে এসেছি। আমরা দেখেছি যে ঘরের যত জিনিসপত্র ছিল সব কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্যে বা আগুনের কারণ অনুসন্ধানের জন্যে আমরা দমকল বাহিনীকে, আমাদের ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স বাহিনীকে আমরা অনুরোধ জানাবো। তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে কারা এর জন্য দায়ী এবং এই অগ্নিকাণ্ডের জন্য কী প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল। এইগুলো বের হয়ে আসলে আমাদের পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা সহজ হবে। আমাদের পুলিশ বাহিনীর সিআইডির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনারা তদন্ত করে দেখতেছেন এই বিষয়গুলো। পাশাপাশি আমাদের সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য এখানে প্রদান করেছি। আমরা এই বিষয়টা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। গত রাতে আমার স্টুডিওতে এবং আমার বাড়িতে যে অগ্নিকাণ্ডটা ঘটানো হয় তো সেটার মানে ক্ষতির পরিমাণ এবং সর্বোপরি যে বিষয় অবতারণা হয়েছে আমাদের মধ্যে, আমার পরিবারের মধ্যে যে ভীতি এবং শঙ্কার তৈরি হয়েছে তো সেটা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন। আর এটার যদি কোনো কারণের বিষয়ে জিজ্ঞেস করা হয় সেখানে আসলে অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমাদের সঙ্গে কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমরা এখানে সকলের সঙ্গে খুব সুন্দরভাবে মিলেমিশেই দীর্ঘদিন আমাদের মুরব্বীরা বসবাস করে গেছেন, আমরা বসবাস করছি, কখনই কোনো রকম সমস্যা হয় নাই। তথাপি গত 13 তারিখ বৈশাখী শোভাযাত্রা হলো, নববর্ষ আনন্দ শোভাযাত্রা, সেইটার উদযাপনের ঠিক আগের দিন আমার কেন্দ্র করে বেশ কিছু ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে পোস্ট দেওয়া হয়। তো সেগুলোতে কিছু হুমকিস্বরূপ ব্যাপার ছিল, তো সেটার জন্য আমি শঙ্কিত ছিলাম। আমি তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করবার চেষ্টা করেছি যেন তারা বিষয়টাকে খতিয়ে দেখবার চেষ্টা করেন যে আমি বিগত সময়ে যে প্রধানমন্ত্রী তার যে বিকৃত করে তৈরি করা সেটার সাথে আমার সম্পৃক্ততা ছিল না। আমি একটা বাঘের ভাস্কর্য তৈরি করেছি, একটা মোটিভ তৈরি করেছি যেটা নববর্ষ আনন্দ শোভাযাত্রাতে ছিল। তো এটা খুবই আমি স্পষ্ট করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তো আমার কেন যেন মনে হলো যে এটা আসলে তারা জেনেই পোস্টটা দিয়েছে, কারণ সব কিছুই তৈরি হচ্ছিল কিন্তু সবার চোখের সামনে, সেখানে কোনো আড়াল ছিল না, সেখানে কোনো লুকোচুরি ছিল না। সব পত্রিকা, সব টিভি চ্যানেল সবাই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন আমরা কে কী কাজ করছি সেটা দেখার জন্য, সেটা মনিটরিং করার জন্য। তো আমাকে ভিকটিমভাবে দেখানোর চিন্তা থাকলে পরে সেখানে কিন্তু আমার কোনো ফুটেজ, আমার কোনো ছবি ওই কাজের সাথে বা কোনোভাবে সেটা জুড়ে দিয়েও সেটা করতে পারতাম, কিন্তু সেটা হয় না। তো সে কারণে ওইটার পরপরই যখন গত রাতে এই ঘটনা ঘটে তখন ওইটাকে কোনো না কোনোভাবে কানেক্ট করবার মানে একটা সুযোগ তৈরি হয়। তারপরে আমি বলবো যে এটা সিআইডি এবং পুলিশ কর্মকর্তা যারা এসছেন, আমাদের মানিকগঞ্জের জেলা প্রশাসক মহোদয় এসছেন, তো সব কিছু মিলাই তারা নিশ্চয়ই এই ব্যাপারটাকে তদন্ত করে দেখবেন। ফরেন্সিকের যদি কোনো সুযোগ আমাদের এখানে থেকে থাকে তার আশ্রয় নিয়ে এটা আসলে কীভাবে হলো, কেন হলো, এবং অবশ্যই সেটার প্রতিকার হওয়া জরুরি। বিভ্রান্ত করবার মতন যে পোস্টের যে বিষয়টা আমরা দেখেছি, যেটা নিয়ে গতকালই কিন্তু আমি একটা সাধারণ ডায়েরি করেছি অনেকের পরামর্শে। আমি সময় নিয়েছিলাম, 1-2 দিন সময় নিয়েছি, তো গতকালই আমি একটা সাধারণ ডায়েরি করলাম। এটা মনে করে যে
পরবর্তীতে যেন আমি কোনো হ্যারাসের শিকার না হই, তার জন্য যেন আইনশৃঙ্খলা বাহিনী একটা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। তো তার বাইরে কালকে অতর্কিত যে ঘটনাটা ঘটলো সেটা আসলে মানে আমাদের জন্য তো খুবই প্যাথেটিক। আমাদের ক্ষতির যে পরিমাণ সেটা আসলে এটা টাকা দিয়েও পূরণ করবার মতন কোনো বিষয় না, কারণ আমার অনেক স্মৃতি, আমার অনেক কাজ যেটা আমি আমার আরও ইয়াঙ্গার এজে করেছি সেটা এখন আর করা সম্ভব হবে না। এটা হয় না কখনোই, এটা পূরণ করা যায় না, পূরণ করা সম্ভব না। এবং আমার গোটা পরিবারের বা আমার পরিজনদের যে মানে শঙ্কার মধ্যে দিয়ে সময়গুলো এখন অতিবাহিত হলো বা হচ্ছে বা হবে, সেটা আসলে একটা মানে বড় ক্ষতি আমি মনে করি।